আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা, আজকে কয়েকদিন পরে ভিডিও আপলোড করছি। বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিও আপলোড করা হয় না। খুব হালকা একটা ডিজাইন, হালকা একটা সেলাইয়ের একটু স্যাম্পল তুলে আপনাদেরকে দেখাবো। এই ড্রেসটা হচ্ছে ক্রিম এবং কুসুম হলুদ ম্যাচিং দিয়ে হয়। 5 কালার সুতো দিয়ে এই ড্রেসটা কমপ্লিট হয়। ক্রিম কালারের ওপর ক্রিম কালার সুতাটা যায় না, কুসুম হলুদের ওপর কুসুম হলুদ সুতাটা যায় না। ডিজাইনটা অনেক হালকা, হালকার মধ্যে গর্জিয়াস। কাস্টমার পছন্দ করেন এরকম ডিজাইন। আমি 2টা থান থেকে 2টা ড্রেস বের করেছি। এক একটা থানে ছিল 6 গজ করে, তাহলে 12 গজে আমার 2টা ড্রেস বের হয়েছে। ওড়না 2 কালার দিয়ে জোড়া দিয়ে ডিজাইন করেছি, আর ওড়নার চতুর্দিকে মিষ্টি কালার কাপড় দিয়ে পাইপিং সেট করেছি। বাসন্তী হলুদের সাথে ক্রিম কালার ম্যাচিং কিন্তু সবসময় ভালো লাগে, তাই না? যারা লাইট কালার পছন্দ করেন তারা অর্ডার দিয়ে কাস্টমাইজ করেও আমার কাছ থেকে ড্রেস নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে। তাছাড়া ফেসবুক পেজেও আমার পেজ আছে, সেখান থেকেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যে সুতা দিয়ে আমি কাজ করব সেই সুতাগুলো হচ্ছে সুন্দরী গ্ল্যাজি সুতা বা সুতি লাচ্ছি সুতা, যে নামে পরিচিত আর কি। তো এখানে আমি 3 গুণ সুতা নিয়েছি। আর ড্রেসের উল্টো পাশ থেকে আমি ক্রস স্টিক সেলাই দিয়ে আমি লতাটা করে নিচ্ছি। এই সেলাই সোজা পাশ থেকেও করা যেত, তা আমার মনে হয় উল্টা পাশ থেকে করলে একটু তাড়াতাড়ি হয়, এটা আমার কাছে মনে হয়। ফোড়গুলো মনে হয় সমান হয়। আমরা উল্টা পাশ থেকে করতে বেশি পছন্দ করি। আমার কর্মীরাও সবাই উল্টো পাশ থেকে করে। তবে এটা ডাল স্টিকও দেওয়া যেত, মানে ব্যাক স্টিকও দেওয়া যেত, তাহলে সামনাসামনি দেখতে না অত সুন্দর লাগবে না। উল্টো পাশ থেকে এইভাবে ক্রস স্টিক দিয়ে এটা ভরাট করে দিলেই সামনে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ভরা ভরা লাগে। এখানে আমি সুতার তার নিয়েছি 3 তার বা 3 গুণ, আর ম্যাচিং করে সুতা দিব। তো যতটুকু আমার জলপাই কালার সুতার কাজ হবে ততটুকু করে নিয়ে বাকিটা অন্য সুতা দিয়ে করব। আপনারা আমার সাথে থাকুন, নিত্য নতুন এরকম ড্রেসের স্যাম্পল তোলার ভিডিও আসবে। এইবারই আমার একটু দেরি হলো, কারণ আমি অর্ডারের কাজ নিয়ে একটু বেশি ব্যস্ততায় আছি, এই জন্য ভিডিওটা আমি রেডি করতে পারছিলাম না। তবে ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার হব, নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম ক্রস স্টিক আপনি সোজা পাশেও দিতে পারেন, সেটা একরকম সেলাই হবে। আমি তো শ্যাডো সেলাই করছি, সেজন্য উল্টো পাশে ক্রস স্টিকটা দিচ্ছি। সোজা দিকে দেখতে কতটা সুন্দর লাগবে আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এই যে দেখুন, একদম সমান ফোড় হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন যে ফোড়গুলো সমান আছে কিনা। একভাবে ফোড়গুলো তুলতে হবে যাতে ছোট বড় না হয়। তো আমি এখানে একটু দূরে চলে যাব সুতাটা নিয়ে। আর এই সুতাটা সরাসরি না যে যদি আমি এই ক্রস স্টিকের সুতার মধ্যে দিয়ে নিয়ে যাই তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর যখন আমি ড্রেসটা ইউজ করব সেখানে বাঁধবেও না, হয়তো বা অনেক সময় হাতে বাঁধে, চুলে বাঁধে, কানে বাঁধে, এইরকম ভাবে বাঁধবেও না। কাজ করার সময় যদি আমরা এগুলো খেয়াল করি তাহলে আমার ড্রেসের ফিনিশিংটা অনেক সুন্দর হয়, কিন্তু অনেকেই আছেন এটা করেন না। আজকের ভিডিওর পরে কিন্তু আপনারা কমেন্ট করে বলতে হবে যে আমার সেলাইটা কেমন হয়েছে। আমার প্রিয় বোনেরা যারা আমার ভিডিও এই পর্যন্ত এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমার ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের সময়টা নষ্ট হবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। যখন এই ধরনের বড় বড় পাতাগুলো করা হয় তখন আমরা ব্যাক স্টিক করি। এখানে তো আর ক্রস স্টিক করার জায়গা নেই, কারণ মাঝখানে যে পাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা আমার অন্য ডিজাইনের পাতা হবে, ভরাট পাতা, সেজন্য এখানে ব্যাক স্টিক দিয়ে নিচ্ছি। আর এরপরে সুতাটা যখন শেষ হয়ে যাবে তখন সুন্দর করে একটু শক্ত করে গিট দিয়ে ছোট করে কেটে নেব, তাহলেই সুন্দর ফিনিশিং হয়ে যায়। আমার ড্রেসের সবগুলো সেলাই খুবই সহজ, জানেন, সবাই পারবেন। এতটা সহজ সেলাই দিয়ে আমি ড্রেসগুলো সেলাই করি, শুধু ফিনিশিংয়ের জন্য একটু ভালো মন্দ লাগে আর কি। আর ম্যাচিংটা হচ্ছে অনেক বড় বিষয়, সুন্দর ম্যাচিং দিলে আপনার ড্রেসটা অনেক সুন্দর হবে, কাস্টমারের চাহিদা থাকবে। তো এই তো আপুরা, আমি গিট দিয়ে সুতাটা কেটে নিলাম। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে পাতাগুলো দেখাবো, ভরাট ফুলটাও দেখাবো।